হ্যাঁ, আমরা এটাই তো আমাদের রাস্তা, আমাদের তার রাস্তা নেই। তা যাওয়া অনেক অসুবিধা করছে, রাতে বিরাত কত টোটো ফোটো সব পড়ে যায় এখানে। তো অনেক আছে, টোটোগুলো উল্টে যায় অনেক সময়, কী করবো, যেতে হয়, উপায় তো নেই আমাদের। ওই মাটি দিচ্ছে, ডেলাপাথর দিচ্ছে, ফির ওরকমই হয়ে যাচ্ছে। গোটা রাস্তা জুড়ে ছোট বড় গর্ত, কোথাও পিচ উঠে নিচের ইটের খোয়া বেরিয়ে পড়েছে। যাতায়াত করতে নাতনি চুবানি খেতে হচ্ছে পথচারী থেকে যান চালকদের। রানীগঞ্জের বিভিন্ন জায়গায়, যেমন রানীগঞ্জের বাস ক্লাব মোড়, বড় অফিস, স্টেশন চত্বর, রানীগঞ্জের বাইপাস রোডে বেহাল হাল হয়ে পড়েছে রাস্তাগুলি। যদিও রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করে এবং সেই রাস্তার উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রীরাও যাতায়াত করে। একাধিক প্রাথমিক এবং হাই স্কুলের ছাত্রছাত্রীদের এই রাস্তা ধরেই যাতায়াত করতে হয়, ফলে স্থানীয় বাসিন্দাদের কাছে রাস্তাটি গুরুত্ব অপরিসীম। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর। খানাখন্দে জল জমে যাওয়ায় রাস্তা ঠাওর করাই দুষ্কর হয়ে দাঁড়ায়। গাড়ি ঘোড়া তো বটেই, পথচারীরাও পথ চলতে সমস্যায় পড়েন। প্রশাসনিক স্তর থেকে আশ্বাসও মিলেছে, কিন্তু কাজের কাজ আর হয়নি। অসুবিধা অনেকই হয়। ওই যে দেখুন, ওই যে ওরা যদি উল্টে যায় তাহলে কি হবে? বিপদ তো সে ওদেরই হবে। কাদের হবে বিপদটা? বিপদটা তো সে আমাদের হবে। আমরা যদি নিচে পড়ে যাই তাহলে কাদের বিপদ হবে? এই রাস্তাঘাট কোনো দিনই ঠিক হয় না, এরকমই চলতে থাকে বরাবরই। এই যে আমরা যে পেশেন্ট হয়ে যাইছি, তো আমরা ওইখানে যদি পড়ে যাই তাহলে তো আমাদের আরও বিপদ হবে না, বলো? অবস্থা কি অনেক লোকে অসুবিধা কি আছে, এটা আপনার দেখুন না, কত বলে বলে হেরান হয়ে গেলাম, কেউ শুনছে না। কোথায় কোথায় বলেছিলেন? এখানে পুলিশরা দাঁড়ায় থাকে, তাকে বলেছি, পঞ্চায়েতকে বলেছি, পঞ্চায়েতরা কেউ কিছু জানে। এই রোড কার আন্ডারে আছে এটাও আমরা জানি না। কতদিন ধরে এই হাল হয়ে আছে? অনেক দিন, বছর দিন হয়ে গেল, বছর দিনের আগে বেশি হয়ে গেল। কিছু তো দেখছেন না গাটাটা কীরকম আছে সেটা। এই বিষয়ে বর্ড চেয়ারম্যান সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, যেভাবে আরে বৃষ্টি হয়েছে এই রাস্তার বেহাল হাল হয়েছে। আমরা যথাশীঘ্রই বর্ষা কমে যাওয়ার পরে এই রাস্তার মেরামতের কাজে নামবো, এমনটাই জানান বর্ড চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা। হলো পুরো পৃথিবীতে বর্ষা হচ্ছে, আপনারা দেখছেন রাস্তাঘাটগুলো সব জায়গা অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা দেখি যত তাড়াতাড়ি বর্ষাটা থামলে আমাদের সব ব্যবস্থা, পূজার আগে রাস্তার ব্যবস্থা করবো আমরা। এই জল যেরকম বৃষ্টি হচ্ছে এই সময় তো কাজ হবে না, তাও আমরা রাবিশ ফাবিশ বেলে রাস্তাটাকে মানে যাতায়াত মানুষ করতে পারে, তো আমরা রাবিশ উবিশ ফেলে মেকআপ করছি, মানুষের অসুবিধা না হয়। এটা বড় বড় ব্রিজ বিল্ডিং সব ধয়ে গেছে এই বর্ষাতে। আমাদের রানীগঞ্জে তাও ভগবানের কৃপা আছে, আল্লাহর করম আছে कि আমরা অনেকটা বেঁচে रही बरसात के बाद रास्ता का काम किया जाएगा, सब रास्ता का। और ये बरसात के कारण ये तो कुदरती आफत है, इसमें कौन क्या करेगा।